মানে পুরোপুরি বাকরুদ্ধ এবং আমার মাথাটা মানে রাগে মানে কষকষ করছে। মানে আমি ইস্টবেঙ্গল ফ্যান না হয়েও আমার মাথা গরম হচ্ছে, মানে আমার রাগ হচ্ছে। তাহলে একবার ইস্টবেঙ্গল সমর্থকদের কথা ভেবে দেখুন, ইস্টবেঙ্গল ক্লাবের কথা ভেবে দেখুন। যেসব ইস্টবেঙ্গল সমর্থকেরা এই ঠান্ডার মধ্যে খেলা দেখতে গেছে, চ্যান্ট করছে প্রায় মানে একদম 90 মিনিট, থ্রু আউট 90 মিনিট চ্যান্ট করছে, তাদের অবস্থা ভেবে দেখুন। তারা একটা কোয়ালিটি ফুটবল দেখতে যায়। আমরা সবাই জানি ইন্ডিয়ান আইএসএল এর যা মান, রেফারির যা মান, আমরা কেউ এক্সপেক্ট করি না যে আমি ম্যানচেস্টার সিটি, রিয়াল মাদ্রিদের মতন কোয়ালিটি খেলা দেখবো। আমরা জানি আমাদের যা ছোটোবেলা থেকে আমরা ইন্ডিয়ান ফুটবল যা দেখে এসেছি সেরকমই খেলা দেখবো। আর রেফারিরা ভুল ডিসিশন দেবে সেটা আমরা জানি। বাট যদি এটা ক্রমাগত হয়ে যায় মানে হয়েই যাচ্ছে, রেফারিদের ভুল ডিসিশন হয়েই যাচ্ছে, তাহলে এবারে বলুন যে কে ইন্ডিয়ান খেলা দেখবে? ইন্ডিয়ান খেলা দেখবে যে ছোটো ছোটো বাচ্চারা যারা ফুটবল বুঝতে পারে, ফুটবল শিখছে, ফুটবল শিখবে, ফুটবল খেলাটা দেখে শিখবে, তারা কেন ইন্ডিয়াদের খেলা প্রেফার করবে? তারা তো স্বাভাবিক ব্যাপার। আজকে যারা আছে আপনি দেখবেন যে বেশিরভাগ বাচ্চা ছেলেরা যারা হচ্ছে তারা অনেকেই মোহনবাগান ইস্টবেঙ্গল জানেই না। তারা জানে কি? তারা জানে যে আমাদের ম্যানচেস্টার সিটি, ইউনাইটেড, ইউনাইটেডের কথা বাদ দিন, রিয়াল মাদ্রিদ, বার্সেলোনা, এদের কথা জানে। কারণ তারা তো একটা কোয়ালিটি ফুটবল দেখছে। তাদের বাবারা তো, তারা টিভিটা খুলে রেখে রে তোরা বিদেশি ফুটবল দেখ, তোরা দেশি ফুটবল দেখিস না, ইন্ডিয়ান ফুটবল দেখিস না। তার মেজরলি যে মেন কারণটা যে আমাদের প্লেয়ার তো উঠছে, প্লেয়ার তো উঠবেও, বাট যদি রেফারির মান যদি এরকম হয় তাহলে সে খেলাটা দেখে কি শিখবে? মানে একটা হলুদ কার্ড প্রথমে দেওয়া হলো, যেটা আমি তো বলবো প্রথম হলুদ কার্ডটা নয় জিকসান সিং এর। কারণ ওই জায়গাটায় কোনো রকম ডেঞ্জার জোন নয়, প্রথম ট্যাকেল করেছে, হ্যাঁ ফাউল ঠিক আছে, প্রথম ট্যাকেল করেছে, অনেক এইসব জায়গায় হলুদ কার্ড হয় না। যতটা আমি খেলা বুঝি, আমি জানি আপনারা আমার থেকেও বেশি খেলা বোঝেন, যতটা আমি খেলা বুঝি ওটাই হলুদ কার্ড হয় না। প্রথমটাই হলুদ, তাও বাদ দিন, প্রথমটাই হলুদ কার্ড দিল, মেনে নিলাম, যান, কোনো না কোনো একটা রিজন দিয়ে বলে দিল। বাট সেকেন্ড হলুদ কার্ডটা মানে মরিসিও তো, ও তো অ্যাক্টিং করবেই, ও তো বলবেই যে হলুদ কার্ড দাও, ও লাল কার্ড দেখে পারবো, ও তো এফোর্ট করবেই। তারপর একটা রেফারি, মানে রেফারি দেখেইনি ফাউলটা, রেফারি দেখেইনি, জাস্ট দেখে যে ও পড়ে গেছে, অ্যাক্টিং করছে, ওকে হলুদ কার্ড দিয়ে দিল। মানে কোনো ব্যাপারই না হলুদ কার্ডের। মানে যে কোনো পুইতিয়াকে ও ওড়িশার এফসিতে হলুদ কার্ড দেখিয়ে দিচ্ছে। কেন না? আমাকে ম্যানেজ করতে হবে, ইস্ট বেঙ্গলকে আমি লাল কার্ড দেখেছি, এদেরকে আমি হলুদ কার্ড দেখাবো। তাছাড়া অগন্তিক ফাউল করে গেল ওড়িশা এফসি, ঠিক চলে যাওয়ার পরে, জিকসন সিং চলে যাওয়ার পরে, তারপরে কোনো হলুদ কার্ড নেই, ভালো কথা। বাট এরকমভাবে চলতে পারে না খেলা, এরকমভাবে আইএসএল চলতে পারে না। এরকমভাবে একটা টিম যে ওঠার চেষ্টা করছে, টিমটার ভেতরে মানে এই ডিয়ামান্ডটা করেছে চোট, সাউল ক্রেসপোর চোট, মাদি তাহলে শুরুতেই চোট, যেটা বড় ধাক্কা ইস্ট বেঙ্গলের, তারপরেও টিমটা লড়ার চেষ্টা করছে, টিমটা খেলছে, তুমি তাকে খেলতে দিচ্ছ না। যে খেলাটা আমরা 11-11 ভালো দেখতে পেতাম, আরও বেশি ট্যাকটিক্যাল গেম আমি ভেবেছিলাম এই ভিডিওতে করবো, কারণ জাহু অনেকটা বেশি নিচে এসে খেলে, ডিফেন্ডারদের সাথে খেলে, ওই মাঝমাঠের জায়গাটা কিন্তু ইউজ করতে পারতো জিকসন আর সৌভিক চক্রবর্তী, অনেকটা বেশি স্পেস পেতো। বুমোর সাথে জাহু এবং পুইতিয়া, তাদের দুজনের মধ্যে যে দূরত্বটা সেটা অনেকটা হয়ে গেছিলো, ইস্ট বেঙ্গল স্পেস পাচ্ছিল। জিকসন একটা থ্রু বলও দিয়েছিল যেখানে, যেটা পিভি বিষ্ণু মিস করলো, মানে অনেকটা বল সে হেজিয়ে দিল, যার ফলে বলটা ক্লিয়ার করে দিল মোর্তাজা ফল। তো খেলাটা কিন্তু ভালো লাগছিল, ইস্টবেঙ্গল কিন্তু ভালো খেলছিল, মাঝে তাল উঠে যাওয়ার ফলেও কিন্তু ইস্টবেঙ্গল ভালো খেলছিল, খেলাটা ভেবেছিলাম আরও ভালো হবে, লাস্টে একদম মানে টান টান খেলা হবে, ইস্টবেঙ্গল ম্যাচটা জিততে পারতো। বাট সেই একটা রেফারির ভুল ডিসিশান, সেই ইস্টবেঙ্গলকে সাফার করতে হলো। আমি জানি না, আমার মনে হয় সম্ভবত এই আইএসএলে সব থেকে বেশি লাল কার্ড ইস্টবেঙ্গল দেখেছে, সব মানে যেটা মানে কিচ্ছু বলার নেই। মানে একটা টিমের এগেনস্টে, মানে আমি সত্যি বলছি যে এরকম আমি ইস্টবেঙ্গলের, মানে হয়তো আমি ইস্টবেঙ্গলের ফ্যান নই, বাট যেটা দেখা যাচ্ছে না সেটা দেখা যাচ্ছে, পরিষ্কার ব্যাপার, এটা দেখা যাচ্ছে, এটা আমরা বুঝতে পারছি। ইস্টবেঙ্গলকে এরকমভাবে এক একটা ম্যাচে টার্গেট করা হচ্ছে, কেন হচ্ছে আমি জানি না। কারণ এইগুলো ফাউল না, আমি গ্যারান্টি সহকারে বলতে পারছি, এই ফাউলটা যদি বেঙ্গালুরু এফসি করতো, এই ফাউলটা যদি মুম্বাই সিটি এফসি করতো, তাদের কিন্তু কার্ড দিত না। কেন এটা ইস্টবেঙ্গলকে মানে বেশি বেশি পছন্দ করছে কিনা আমি জানি না। মানে কিচ্ছু বলার নেই, মানে মুখ থেকেও রাগ বেরিয়ে যাচ্ছে, মুখ থেকেও কথা বেরিয়ে যাচ্ছে, বাজে বাজে কথা বেরিয়ে যাচ্ছে, কোনোভাবে কন্ট্রোল করার চেষ্টা করছি, বাট আমি জানি না। আমি প্রফেশনাল ভিডিও বানাই,
চেষ্টা করবো কোনোদিন হয়তো এই আপাটা না হই, বাট আমি যদি এরকম খেলা দেখতে থাকি, এরকম রেফারির ডিসিশন দেখতে থাকি, তাহলে হয়তো সেই আপাটাও একদিন খুলে বেরিয়ে যায় আর একদম একদম কমিউনিটি গাইডলাইন চলে আসবে ইউটিউব ভিডিওতে। মানে কিচ্ছু বলার মানে ভাষা নেই, মানে এরকম খেলা। আর যদি গোলগুলোর ব্যাপারে বলি, প্রথম ইস্টবেঙ্গল গোলটা করে, মানে সত্যি ইস্টবেঙ্গলের লড়াই দেখে আমার মনে আর একটা যেটা আমি যেটা ভাবলাম, দেখুন এই যে প্লেয়ারদের চোট পাচ্ছে সেটা হতেই পারে, বাট একটুখানি আপনারা ভেবে দেখুন তো, যে প্রায় দুটো ম্যাচ অন্তর অন্তর ইস্টবেঙ্গল 9 জনে খেলছে, 9 11 জন 10 জনে খেলছে। এই যে 10 জনকে 11 জনের যে জায়গাটাকে করতে হচ্ছে, মানে এক্সট্রা এফর্ট দিতে হচ্ছে, তার কারণেও তো চোটের সমস্যাটা বাড়ছে, চোটের প্রবণতা বাড়ছে। তো এইটাও তো রেফারির একটা অন্যতম, মানে বলে না অন্যতম যে এই হলুদ কার্ড দেখার একটা অন্যতম এফেক্ট, সেটাও কিন্তু একটা ব্যাপার। যে শুধুমাত্র যে টিম একটা প্লেয়ার বেরিয়েছে না, আমাকে কিন্তু ওই 10টা প্লেয়ার বা 9টা প্লেয়ার মিলে কিন্তু আমার ওই দুটো বা একটা প্লেয়ারের জায়গাটাকে কভার করতে হচ্ছে, যার ফলে এক্সট্রা এফার্ট দিতে হচ্ছে, এনার্জি লস হচ্ছে, যে কারণে প্লেয়ারদের চোট বাড়ছে। তো সেটাও কিন্তু দেখতে হবে, শুধুমাত্র রেজাল্ট হচ্ছে সেটাও না, প্লেয়ারদের চোট কেন বাড়ছে তারও একটা কারণ। আপনি অন্য কোনো ক্লাবে দেখুন, আইএসএল ইস্ট বেঙ্গলের মতন কিন্তু এখন হসপিটাল হয়ে ওঠেনি যতটা ইস্ট বেঙ্গলের হচ্ছে, কারণ ইস্ট বেঙ্গল সাফার করছে। যদি গোলের ক্ষেত্রে দেখেন যে এই টিম নিয়েও ইস্ট বেঙ্গল অ্যাটাক করেছিল, গোলও করেছিল, লালচুং লুঙ্গার গোল, তারপরে ওই রোনাল্ডো সিউ সেলিব্রেশন যেটাই হোক। তো তারপরে একদম তার ঠিক 1 মিনিটের মধ্যে গোল করে দেয় ওড়িশা এফসি, মানে যেখানে আমি প্রথমে মহেশের দোষ দেবো, কারণ অতক্ষণ বল হোল্ড করাটা উচিত হয়নি। তারপরে দোষ দেবো প্রসপন গিলকে, কারণ গিল এই ম্যাচটা ভালো খেলছিল, ভালো ভালো সেভ করছিল, একটা বল গুডওয়ার্কে রেখেছিল তার হাতে লেগে, বুমোর এই জাহুর যে শর্ট কর্নার, যে কর্নারটা বুদ্ধিদীপ্ত কর্নার, বুমোর একটা ফ্লিক ছিল সেটা বাঁচিয়েছিল, ভালো খেলছিল গিল। বাট তুমি কি করে যে দিক থেকে অ্যাটাক হচ্ছে সেদিকে ফার্স্ট পোস্টটা ছেড়ে রাখতে পারো? তোমার আগে দায়িত্ব থাকবে ফার্স্ট পোস্ট কভার করবো, দেন যদি বল ওপরে থাকে তাহলে আমি বলটাকে ক্লিয়ার করবো, নাহলে ফিস্ট করবো, নাহলে গ্রিপ করবো। তুমি কি করে ফার্স্ট পোস্ট ছেড়ে রাখতে পারো? তো এই ছোটো ছোটো জিনিসগুলোই না একটা টিমকে ভোগায়। তো আজকে ইস্টবেঙ্গল যে খুব ভালো ফুটবল খেলছিল 11 জন নিয়ে সেটা নয়, বাট ফাইট দিচ্ছিল। যদি 11 জন 10 জন না হতো তাহলে ইস্টবেঙ্গল ম্যাচটা বার করে দিতে পারতো। বাট তারপরে একটা টিমের মোরাল ডাউন হয়, কিছু করার নেই, এখানে কিছু করার নেই, ফ্যানেদের মোরাল ডাউন হয়, টিমের মোরাল ডাউন, আপনি কি বলবেন? বাট 10 জনের টিম জেতাই যেত, ইস্টবেঙ্গল লিড পেয়েছিল, বাট সেকেন্ড গোলটা এটা হলো বুমো করলো, আনোয়ার আলীও আজকে অসাধারণ ছিল। বাট সেই যখনই তারা হাইলাইন যাচ্ছিল, অ্যাটাকে যাচ্ছিল, তখন কিন্তু প্রবলেম করছিল মরিসিওকে ফাইনাল ট্যাকেল করাটা আনোয়ার আলী উচিত হয়নি। মরিসিও নাটমেক করে বলটা নিয়ে গিয়ে বুমোকে মাইনাস করলো, বুমো গোল করে দিয়ে বেরিয়ে গেল। তো 2-1 রেজাল্ট হলো ইস্টবেঙ্গলের। আনফর্চুনেট, মানে এর থেকে হতাশাজনক রেফারি হতে পারে না, মানে এটা আমরা বারবার দেখে আসছি। আমি জানি না কবে এই জিনিসটা ঠিক হবে, আপনারা কমেন্ট বক্সে জানান প্লিজ। মানে উই নিড ভিএআর, উই ডেফিনেটলি নিড ভিএআর, আমাদের ভিএআর দরকার। তো কবে আসে ভিএআর, কবে কি হয় এআইএফ এর মাথায়, এফএসডিএল এর মাথায় কি হয়, আইএসএল কর্তৃপক্ষদের মাথায় কবে আসে আমি দেখতে চাই। প্রত্যেকটা টিম সাফার করছে, এমনটা না শুধু ইস্টবেঙ্গল সাফার করছে, প্রত্যেকটা টিম সাফার করছে। বাট ইস্টবেঙ্গলকে যেন ভগবান একটু বেশি বলেছে, তোরা একটু বেশি সাফার কর। তো যাই হোক, এইটাই ছিল আজকের মন্তব্য। ইস্টবেঙ্গল জয়ের ট্র্যাকে ফিরছিল, ফিরতে ফিরতে আবার হারের সম্মুখীন হলো। জানি না এখান থেকে কীভাবে ইস্টবেঙ্গল ঘুরে দাঁড়াবে, কারণ সাউল ক্রেসপোর অলরেডি চোট ছিল, সে ডার্বি পর্যন্ত অ্যাভেলেবেল থাকবে না শোনা যাচ্ছে। ডিয়ামান্ডের কাছে একটা হালকা চোট আছে, এবং তাদের যে মেন প্লেয়ার মাদি তালাল নাম্বার 10 তারও চোট। জানি না সে এই মরশুমে আর খেলতে পারবে কি না, যা দেখে মনে হলো। বাট কোনো কিছুই ঠিকঠাক যাচ্ছে না ইস্টবেঙ্গল ক্লাবের এবং ইস্টবেঙ্গল ফ্যানেদের। আশা করা ছিল প্রথম মরশুম থেকে একদম ভালো টিম সাজিয়েছিল, বাট এখন কোনো কিছুই ঠিক যাচ্ছে না। তো আপনাদের কি মতামত অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। মুড খারাপ হয়ে যায় সব ম্যাচ থেকে আর কি। তো আপনাদের কি মতামত অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে ভিডিওটা অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।